আসসালামু আলাইকুম। এখানে বীজগাণিতিক রাশি এটা দেখে আপনারা সবাই হয়তো বুঝতে পারতেছেন আজকে আমরা আপনাদের নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.1 এটা নিয়ে আজকে আমরা 5টা ম্যাথ দেখব এবং এগুলা সমাধান করার চেষ্টা করব। তো কোনো রকম এক্সট্রা কথা নয়, কোনো রকম ভনিতা নয়, সরাসরি আমরা এখন ম্যাথে চলে যাব এবং সেগুলা সলিউশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সূত্র দুইটা আগে ফার্স্টে লিখি। একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এখানে যে একটা সূত্র লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর সূত্র হচ্ছে সেম, জাস্ট এখানে মাইনাস হবে এটাই, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দুটো সূত্রই মোটামুটি কাছাকাছি সেম, জাস্ট এখানে প্লাস এখানে মাইনাস, এটাই প্লাস হোল স্কোয়ার এটাই মাইনাস হোল স্কোয়ার। এখানে প্লাস থাকার কারণে এখানেও প্লাস, অর্থাৎ এখানে পুরোটা সবগুলোই প্লাস, আর এখানে জাস্ট 2ab এর আগে মাইনাস হবে মাইনাসের ক্ষেত্রে। তো এই দুইটা সূত্র দিয়ে আজকে আমরা এই অধ্যায়ের প্রথম 5টা ম্যাথ সলভ করার চেষ্টা করব। এই কর্নারে ক, খ, গ, ঘ, ঙ এই 5টা ম্যাথ এখানে লিখে রাখছি। এখন একে একে সবগুলো সলভ করার চেষ্টা করব এই দুইটা সূত্র দিয়ে। প্রথম সূত্রটা হচ্ছে 1 নাম্বার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা এই 1 নাম্বার সূত্র দিয়ে প্রথম 1, 2, 3, 4 এই 4টা ম্যাথ সলভ করার চেষ্টা করব এবং পরবর্তী যে 2 নাম্বার সূত্রটা আছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা দিয়ে একটা সলভ করব, অর্থাৎ 1 নাম্বারটা সলভ করব। এই দুইটা সূত্র দিয়ে এই 5টা ম্যাথ সলভ করার চেষ্টা করব। এখানে প্রথম সূত্র দিয়ে প্রথম 4টা এবং দ্বিতীয় সূত্র দিয়ে পরের একটা। তো ম্যাথটা আমরা শুরু করি। প্রথম ম্যাথটা কি? তো আমাদেরকে প্রশ্নে কি বলছে সেটাই তো আপনাদেরকে বলা হলো না। প্রশ্নে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। তো ক নাম্বার লিখলাম। হ্যাঁ, ক নাম্বারে কি বলছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো প্রশ্ন যেটা আছে সেটা লিখলাম 2a প্লাস 3b। তো যেহেতু এটার বর্গ নির্ণয় করতে বলছে, তো ফার্স্ট অফ অল এটাকে আমরা বর্গ করলাম। এখন আমরা সূত্র প্রয়োগ করব, সূত্র প্রয়োগ করে এটার অ্যান্সার বের করার চেষ্টা করব। ওকে, তো এখন এই যে 2a আছে না, এটা সমান আমরা মনে মনে a ধরবো। 3b যেটা আছে সেটা সমান মনে মনে আমরা b ধরবো, অর্থাৎ 2a পুরোটা সমান আমরা a ধরছি, 3b পুরোটা সমান আমরা b ধরছি। তো এখন আমরা কি জানি? এখানে প্লাস আছে, প্লাস চিহ্নটা দিই বোঝার সুবিধার্থে। এখন আমরা সূত্রে জানি a a প্লাস বি, উপরে কি আছে? স্কোয়ার আছে, তো হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ার সমান কি জানি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, বোঝার সুবিধার্থে এখানে আমি একটু সাইডে লিখে রাখি। হ্যাঁ, a সমান আমি কত ধরছি? 2a। বি সমান কত ধরছি? আমি 3b। ওকে, বোঝার সুবিধার্থে এখানে আমি a সমান 2a ধরছি, b সমান 3b ধরছি, এটা লিখে রাখলাম। তো এখন এখানে কোন সূত্র অ্যাপ্লাই হবে? 1 নাম্বার সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার। ওকে, তো প্রথমে কি আছে? সূত্রে এ স্কোয়ার আছে, এই যে এইটা এ স্কোয়ার, এ বলতে কত? এখানে 2a, তাহলে কি হবে? 2 এই পুরোটার উপরে কি হবে? স্কোয়ার হবে। তারপরে সূত্রের কি আছে? প্লাস আছে, সূত্রে 2 ইন্টু এ, এ বলতে এখানে কত বোঝানো হয়েছে? 2a ইন্টু বি বলতে কত বোঝানো হয়েছে? 3b। তারপরে কি প্লাস এই যে এখানে আছে বি স্কোয়ার, তো এখানে বি বলতে কত বোঝানো হয়েছে? 3b। তো 3b এই পুরোটার উপরে কি হবে? স্কোয়ার হবে। এখন জাস্ট আমরা এটা অ্যান্সারটা লেখার চেষ্টা করব। 2 এর উপর স্কোয়ার করলে কত হয়? 4। এর উপর স্কোয়ার করলে a স্কোয়ার, 2 দুগুণ 4, 3 4 12, তাহলে একবারে লিখি 12। এখানে কি আছে? a ইন্টু বি, অর্থাৎ 12ab প্লাস 3 এর উপর স্কোয়ার করলে হয় 9 এবং বি এর উপর স্কোয়ার করলে কত হয়? বি স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার, একদম পানির মতো। জাস্ট আমি ধরে নিয়েছি এখানে 2 এর পরিবর্তে a, 3b এর পরিবর্তে b, এটা আমি জাস্ট সূত্রের আকারে লেখার জন্য আর কি ধরে নিয়েছি। ওকে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান এখানে a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, জাস্ট এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি, এটাই আর কিছু না। তারপরে জাস্ট যেটার যে অ্যান্সার হয় সেটা সেটা লিখছি এবং লাস্টে এটা আমাদের অ্যান্সার হয়ে গেছে। তো ক নাম্বার আমাদের প্রবলেম সলভ। এখন খ নাম্বার, খ নাম্বারে কি আছে? 2ab প্লাস 3bc, এমএরটাও সেম, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। তো ফার্স্ট অফ অল এটাকে আমরা কি করব? বর্গ করে নিলাম। হ্যাঁ,
এখন আগের ম্যাথের মতোই এখানে আমরা বোঝার সুবিধার্থে, যেহেতু আমরা একেবারেই নতুন এই ম্যাথটার সাথে, যার কারণে বোঝার সুবিধার্থে একদম ভেঙে ভেঙে করাচ্ছি। এই পুরোটা সমান আমরা এ ধরছি, এই পুরোটা সমান বি ধরছি, এখানে একটা কি চিহ্ন আছে প্লাস। ওকে, তাহলে এ সমান এখানে কত ধরছি 2ab, 2ab, বি সমান কত ধরছি 3bc। এখন a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করব এবং এর যে মানটা এখানে ধরছি সে মানটা বসাবো, এর জায়গায় এ, বি এর জায়গায় বি এর মানটা। তাহলে ফার্স্ট অফ অল কি আছে এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে অর্থাৎ এর মান কি 2ab, এই পুরোটার উপরেই কি হবে বর্গ হবে। তারপরে সূত্রের কি প্লাস 2ab, 2 ইন্টু এ বলতে কত ধরছি 2ab, ইন্টু বি বলতে কত ধরছি 3bc, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কত, বি বলতে 3bc ধরছি, অর্থাৎ পুরোটার উপর কি হবে বর্গ হবে। এখন জাস্ট এটার অ্যান্সার এখানে লিখবো, সরল করবো বা যেটাই বলি। 2 এর উপর বর্গ করলে কত হয় 4, এর উপর বর্গ করলে স্কোয়ার এ স্কোয়ার, বি এর উপর বর্গ করলে বি স্কোয়ার, প্লাস 2 দুগুণ 4, 3 চারা 12, 12 এ, বি কয়টা আছে এখানে দুইটা, তাহলে দুটো বি থাকলে কি হবে বি স্কোয়ার হবে, এবং সি আছে একটা, এটা হলো 12 এ বি স্কোয়ার সি, প্লাস 3 এর উপর স্কোয়ার করলে কি হয় 9, বি এর উপর স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার, একদম সিম্পল। জাস্ট একটা ম্যাথ যদি বুঝতে পারি তাহলে আমরা এখানকার সবগুলো ম্যাথই করতে পারবো, যেগুলো সূত্রে এই সূত্রটা, সরি যেগুলো ম্যাথে এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে, তো সেগুলো আমরা সবগুলোই পারবো। জাস্ট কি প্রশ্নটা লেখো, প্রশ্নটা লেখার পর এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবো বোঝার সুবিধার্থে, যেহেতু আমরা একদম নতুন সেখানে আমরা এ সমান কি ধরছি বি সমান কি ধরছি সাইডে প্রয়োজনে নোট করে লিখে নিব, পরবর্তীতে আমরা জাস্ট সূত্র অ্যাপ্লাইয়ের সময় এ এর মানটা এবং বি এর মানটা হিসাব করে বসাই দেবো। তাহলে আমাদের খ নাম্বার সলভ। এখন গ নাম্বার, তো গ নাম্বারে আছে এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইড বাই ওয়াই স্কোয়ার। এখানে ভগ্নাংশ আছে এই কারণে ঘাবড়ানোর কোনো কারণ নাই, জাস্ট যে সূত্রটা বলছি সেই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করব, নিয়ম মেনে করলে একদম ইজি। ক খ যেভাবে করছি ঠিক সেভাবেই করব, এবং ক খ এখন যতটা সহজ লাগতেছে গ নাম্বারও ঠিক ততটাই সহজ লাগবে। তো ফার্স্ট অফ অল আমি এটা সমান কি, ও এটাকে আগে ফার্স্ট অফ অল কি করব বর্গ করে নেব। হ্যাঁ, এটা সমান কি ধরছি এ ধরলাম, আর এই পুরোটা সমান কি ধরলাম বি ধরলাম। তাহলে এই মানটা বোঝার সুবিধার্থে, যেহেতু নতুন আবার বলতেছি বোঝার সুবিধার্থে এখানে সাইড লিখে নিই। এ সমান কি এক্স স্কোয়ার, আর বি সমান কি ধরছি 2 ডিভাইড বাই ওয়াই স্কোয়ার, তাই তো এখানে লিখে রাখলাম। এখন জাস্ট সূত্র অ্যাপ্লাই করব। সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার, কোনটা এই সূত্রটা অ্যাপ্লাই হবে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা কিন্তু একদম ঠোঁটে মানে ঠোঁটের আগে রাখতে হবে 1 আর 2 নম্বর সূত্রটা, এই কয়েকটা ম্যাথ সলভ করার জন্য। ওকে, তো এখন এ প্লাস বি হোল স্কোয়ার, প্রথমে কি এ স্কোয়ার, এ বলতে কত এক্স স্কোয়ার লিখলাম। হ্যাঁ, এখন এর উপর স্কোয়ার, অর্থাৎ এর যে মান তার উপর বর্গ হবে এ স্কোয়ার, যেহেতু তো পুরোটার উপরে কি করলাম বর্গ করলাম। ওকে, তারপরে কত সূত্রের প্লাস, সূত্রের 2 ইন্টু এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে 2 ডিভাইড বাই ওয়াই স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, বি বলতে কত এখানে বি বলতে 2 ডিভাইড বাই ওয়াই স্কোয়ার। ওকে, 2 ডিভাইড বাই ওয়াই স্কোয়ার লিখলাম, হ্যাঁ বি লিখলাম, কিন্তু আমি জাস্ট বি লিখলাম, কিন্তু বি এর উপরে কি আছে স্কোয়ার আছে, অর্থাৎ এই পুরোটার উপর কি করব বর্গ করব। এখন জাস্ট লিখবো এক্স এর উপর এক্স স্কোয়ার উপরে কি আছে বর্গ আছে, তার মানে কি হবে এক্স টু দি পাওয়ার 4, প্লাস এটা গুণ করবো। হ্যাঁ, 2 দুগুণ কত 4, তাহলে 4 এক্স স্কোয়ার, আর নিচে কি আছে ওয়াই স্কোয়ার, প্লাস 2 এর উপর বর্গ করলে কত হয় 4, আর ওয়াই স্কোয়ার অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 4। এটাই অ্যান্সার, একদম সহজ। ক খ যেভাবে করলাম ঠিক সেভাবে আমি এটা করছি, এবং একদম ক খ যেমনটা আমার কাছে সহজ লেগেছে গটা ঠিক তেমনই সহজ লাগার কথা। শুধু এখানে ভগ্নাংশ থেকে ঘাবড়ানো যাবে না, মানে আমি যেটুকু জানি সেটুকু অ্যাপ্লাই করতে হবে। সেটুকু যখনই আমি অ্যাপ্লাই করতে পারবো না বা অ্যাপ্লাই করার চেষ্টা করবো না, তখনই আমাদের করতে সেটা সমস্যা হয়ে যাবে। তো যতটুকু জানি ততটুকু অ্যাপ্লাই করবো এবং আস্তে আস্তে সেটা সলভ হয়ে যাবে। এখন আমরা ঘ নাম্বার সলভ করার চেষ্টা করব। ঘ নাম্বার কি সলভ, ঘ ঘ নাম্বার প্রশ্নে কি আছে এ প্লাস 1 ডিভাইড বাই এ। তো এটাও আগের মতোই ভগ্নাংশ, তো এটাকে ফার্স্ট অফ অল আমরা ভগ্নাংশ করে নেব। এ সমান, এটা সমান এ ধরবো এবং এটা সমান কি বি ধরবো, মানটা এখানে বসায় রাখি বোঝার সুবিধার্থে। এ সমান এখানে এই, বি সমান হচ্ছে 1 ডিভাইড বাই এ। তো এখন সূত্র জাস্ট অ্যাপ্লাই করবো এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, তখন 3টা অঙ্ক করে এটা একদম আমাদের ঠোঁটের আঘাত হয়ে চলে আসছে। তো
এ স্কোয়ার প্লাস সূত্রের 2 × এ বলতে এ ইন্টু বি, বি বলতে কত 1/এ প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কত এখানে 1/এ, এটার উপরে কি হবে স্কোয়ার হবে অর্থাৎ বর্গ হবে। তো এখন এ স্কোয়ার, এই যে উপরে এ আর নিচের কি হলো কাটাকাটি, তাহলে খালি থাকলো কি 2 প্লাস 1/বি কি হলো এ স্কোয়ার, এ এর উপরে বর্গ অর্থাৎ এ স্কোয়ার। হ্যাঁ, তো এটাই হচ্ছে অ্যান্সার। নম্বর কি বলতেছে 4y - 5x, এটা কি বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। তো ফার্স্ট অফ অল আমি কি করব বর্গ করব। এতক্ষণ আমরা ক খ গ ঘ এই চারটা হচ্ছে 1 নম্বর সূত্র দিয়ে করলাম অর্থাৎ প্লাসের সূত্র দিয়ে। এখন আমাদের কিন্তু মাইনাস চলে এসেছে অর্থাৎ 2 নম্বর সূত্র এখন আমরা অ্যাপ্লাই করব। তো ফার্স্ট ক খ গ ঘ প্লাসের সূত্র দিয়ে যেভাবে করছি এবং মাইনাসের সূত্র ঠিক সেভাবেই করব, জাস্ট চিহ্নের পরিবর্তনটা হবে, এই আর কিছু না। তো এই পুরোটা সমান কি ধরছি এ, এই পুরোটা সমান কি ধরছি বি, তাহলে এ সমান কত 4y, বি সমান কত 5x। হ্যাঁ, ওকে। তো এখন এ মাইনাস বি, এ মাইনাস বি এখানে যে মাইনাস চিহ্ন আছে তো এখানে দিলাম বোঝার সুবিধার্থে, এ মাইনাস বি কি হলো হোল স্কয়ার সমান কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আগের অঙ্কের মতোই একদম সেম। তো সূত্রটা অ্যাপ্লাই করব। ফার্স্ট অফ অল কি এ স্কয়ার অর্থাৎ এ বলতে 4y, এরপর কি হবে বর্গ হবে পুরোটার উপরে, তারপরে কি মাইনাস, ওকে সূত্রে কিন্তু মাইনাস, মাইনাসের ক্ষেত্রে কি এখানে মাইনাস হবে মাইনাস 2 ইন্টু এ বলতে 4y ইন্টু বি বলতে 5x প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে এখানে কত 5x, এটার উপরে কি হবে বর্গ হবে। এখন জাস্ট লিখবো 4x বর্গ করলে কত হয় 16 আর y স্কোয়ার মাইনাস 4 দুগুণ কত 8 আর 5টা 40, 40xy। হ্যাঁ, প্লাস 5 এর উপর বর্গ করলে কত হচ্ছে 25 এবং x এর উপর বর্গ করলে x স্কোয়ার। তো এটা যদি আমি একটু সাজায় লেখার চেষ্টা করি তাহলে কি হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 40xy প্লাস 16y স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। তো প্লাস আর মাইনাস কোনো পার্থক্য নাই, জাস্ট সূত্র ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়েছে জাস্ট এক জায়গায়। তো আমরা ম্যাথ করার সময়ও জাস্ট এটা সতর্ক থেকে প্লাসের জায়গায় প্লাস চিহ্নটা ব্যবহার করব, মাইনাসের সময় মাইনাস চিহ্নটা ব্যবহার করব। তো আজকে ক খ গ ঘ এই 5টা ম্যাথ সলভ করলাম। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যেগুলো ম্যাথ আছে অর্থাৎ মাইনাসের যে কয়টা ম্যাথ আছে সেগুলো দেখার চেষ্টা করব। এবং আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম যেহেতু ক খ গ ঘ ম একদম সেম ক্যাটাগরি, প্লাস মাইনাস চিহ্ন জাস্ট পার্থক্য, যেহেতু সেম ক্যাটাগরি তো মাইনাসের যে 2-3টা আর আছে সেই 2-3টা আপনাদের হোমওয়ার্ক থাকলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।